আজকের ভিডিওটি বাংলাদেশের নির্বাচনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো। আপনারা জানেন, সোচ্চার এমন একটি সংস্থা যাদের আগের 5টি বিশ্ববিদ্যালয়ের জরিপ হুবহু মিলে গিয়েছিল। তাদের অ্যাকুরেসি রেট প্রায় 99%। আজ তারা ঢাকার 4টি ভিআইপি আসনের জরিপ প্রকাশ করেছে। ফলাফল 2-2 ড্র। 4টি আসনের মধ্যে 2টিতে বিএনপি এবং 2টিতে জামাতে গিয়ে, কিন্তু আসল খেলাটা পার্সেন্টেজের ব্যবধানে। তারেক রহমান কি সত্যি সেফ? তিনি কি নিরাপদ, নাকি খালেদুজ্জামান অঘটন ঘটাতে যাচ্ছেন? চলুন এক নজরে দেখে নিই সোচ্চারের বমশেল রিপোর্ট। ঢাকা 17, তারেক রহমান 35% বনাম খালেদুজ্জামান 32%, ব্যবধান মাত্র 3%। ঢাকা 15, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান 39% বনাম শফিকুল ইসলাম মিল্টন 30%, জামাতের ক্লিয়ার লিড। ঢাকা 13, ববি হাজ্জাজ 37% বনাম মামুনুল হক 34%, হাড্ডাহাড্ডি লড়াই। ঢাকা 11, নাহিদ ইসলাম 41% বনাম এম এ কাইয়ুম 37%। সবচেয়ে বড় শক নিউজ হলো ঢাকা 17 আসন। গুলশান বনানী মানেই এলিট ক্লাস। এখানে তারেক রহমান দাঁড়িয়েছেন। সবাই ভেবেছিল তিনি একচেটিয়া জিতবেন, কিন্তু সোচ্চার বলছে তিনি মাত্র 3% ভোটে এগিয়ে আছেন, 35 বনাম 32। এটি তারেক রহমানের জন্য রেড অ্যালার্ট। তিনি রেড লাইনে অবস্থান করছেন। কেন খালেদুজ্জামান এত কাছে চলে গেলেন? 1, ক্লিন ইমেজ। 2, সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে যে অপপ্রচার চালানো হয়েছে তা ভোটাররা নেতিবাচকভাবে নিয়েছেন। এটি বিএনপিকে ব্যাকফায়ার করেছে। 3, তারেক রহমানের সাম্প্রতিক কিছু ভুল মন্তব্য, যেমন হাসিনার পরিবারকে রাজনীতিতে আনা, যশোরে চিনিকল চালু করা, চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ঘোষণা করা। এখন আগামী কয়েকদিন যদি তারেক রহমান আরেকটু ভুল করেন বা পচেন, তবে খালেদুজ্জামান জিতেও যেতে পারেন। খালেদুজ্জামানের আজকের নারীদের নিয়ে এই মিছিলটাই প্রমাণ করে তিনি তারেক রহমানকে টেক্কা দিতে প্রস্তুত। ঢাকা 15 আসনে কোনো নাটক নেই। এখানে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান 39% ভোট নিয়ে এগিয়ে আছেন। বিএনপির শফিকুল ইসলাম মিল্টন আছেন মাত্র 30%-এর ঘরে। 9%